মাঘ মাসের লক্ষ্মী পুজোতে আপনারা তিলে পাটালি অনেকেই দোকান থেকে কিনে এনে পুজো করান। তো আমি বলবো আপনারা যদি এটা বাড়িতে তৈরি করতে পারেন তাহলে দোকান থেকে আর কিনে আনার কোনো দরকার নেই। আমি আজকে দেখাবো গুড়ের তিলে পাটালি, তার সাথে দেখাবো মোয়া, আর তার সাথে দেখাবো লবাত আর মন্ডি, যেগুলো সাধারণত মা লক্ষ্মীর পুজোয় ব্যবহার করা হয় প্রসাদ হিসাবে। তো বন্ধুরা, আমি মৃণাল আর আপনারা দেখছেন বেঙ্গল সুইটস চ্যানেল। আর আজকে আমাদের রেসিপি লক্ষ্মী পুজোর প্রসাদী মিষ্টান্ন তৈরি। তাহলে সবার প্রথমে আমরা খই মোয়াটা তৈরি করে নেব। খই মোয়াটা তৈরি করে নেওয়ার জন্য এখানে আমি দিয়ে দিয়েছি আখের গুড় 2 কিলোর মতো, আর তার সাথে দিয়ে দিয়েছি 1 চামচের মতো ফটকিরিকে গুঁড়ো করে, বা 2 গ্রামের মতো ফটকিরিকে গুঁড়ো করে, ওটা আমি দেখাতে ভুলে গেছি। তো তারপর আমি গুড়টাকে এভাবে ফুটিয়ে নিচ্ছি। ফুটিয়ে নেওয়ার পর আমি পাকটা দেখে নেব। দেখুন এখানে পাকটা হবে একদম চিটচিটে টাইপের, সুতো টাইপের পাকটা। দেখে নিন, এখানে এই পাকটাতে আপনাদেরকে গুড়টাকে নামাতে হবে। খই মোয়ার পাকটা হয়ে গেলে পাকটাকে কিছুক্ষণ ঠান্ডা করে নিতে হবে, 2-1 মিনিট। তারপরে দিয়ে দিতে হবে এতে খইটা। এখানে খইটা 2 কেজির জন্য সাধারণত এখানে 700 থেকে 800 গ্রাম খই লাগবে। তো এখানে আমি অল্প পরিমাণে একটু খই দিয়েছি, দিয়ে কিন্তু আমি গুড়েতে প্রথমে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে দেখছি যে কতটা খই এখানে আরও লাগতে পারে কি না। যদি লাগে আমি আবার দেব, কারণ তলায় যদি গুড়টা বেশি দেখতে পাই তাহলে কিন্তু আমি আরেকটু খই দিয়ে দেবো। দেখুন এখানে যে তলাতে কিন্তু গুড়টা আরেকটু বেশি এক্সেস আছে, সেজন্য আমি আরও 2 বাটি খই কিন্তু এখানে ইউজ করেছি। তো আপনারা মাপ করে না হলেও এইভাবে দেখে দেখেও কিন্তু খইটি দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এটি একটা খুব সহজ পদ্ধতি। তো এইভাবে কিছুক্ষণের জন্য আপনারা খইটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর মিনিমাম 1 থেকে 2 মিনিট এইভাবে একটু রেখে দেবেন। তারপরে যখন একটু হালকা ঠান্ডা হয়ে যাবে, একদম ঠান্ডা করলে হবে না, গরম অবস্থাতেই কিন্তু করতে হবে। 2-1 মিনিট রেখে দেওয়ার পর হাতে করে এইভাবে পাকটাকে একটা জায়গার মধ্যে তুলে নিতে হবে। এবারে তুলে নেওয়ার পর হাতে একটু ময়দা দিয়ে অল্প পরিমাণে যেরকম সাইজ করবেন সেই সাইজ অনুযায়ী আপনারা হাতেতে এরকম হাতের মধ্যে চাপ দিয়ে দিয়ে এইভাবে এই খই মোয়াটাকে পাকিয়ে নিতে হবে। কারণ ভালো করে না চেপে দিলে কিন্তু খইটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখুন এখানে কতটা সুন্দর চাপ দেওয়া হয়েছে, যার জন্য খই মোয়াটা কত সুন্দর একটা গায়ে গায়ে বসে গেছে। তাহলে এখানে আমি খই মোয়াটা হয়ে যাবার পর এখানে আমি তিলে পাটালি তৈরি করাটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে তিলে পাটালি তৈরির জন্য এখানে আমি নিয়েছি 500 গ্রাম চিনি আর 500 গ্রাম জল, আর তার সাথে দিয়ে দিচ্ছি ভেলি গুড়। ভেলি গুড়টা আমি 500 গ্রাম ইউজ করব। আপনারা চাইলে এখানে আখের গুঁড়ো ইউজ করতে পারেন। যতটা চিনি ততটা কিন্তু গুড় আপনারা ব্যবহার করবেন, কোনো অসুবিধা নেই। এইভাবে আর আমি ভালো করে গুড়টাকে গালিয়ে নিচ্ছি। গালিয়ে নেওয়ার পর আমি পাক করে নেব। আর গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম রেখে এইভাবে অনবরত নেড়ে নেড়ে পাকটাকে তৈরি করে নিতে হবে। দেখুন এখানে কিন্তু পাকটা আমার চিটচিটে টাইপের আসছে মোয়ার মতো, তো এখনও আমাকে পাকটা দিতে হবে। তাই এখানে আমি আরও কিছুক্ষণ পাক দেওয়ার পর দেখুন গুড়টা কতটা গাঢ় হয়ে গেছে আর একটু লালচে লালচে হয়ে গেছে। এবার আমি পাকটাকে দেখব যে পাকটা হয়েছে কিনা। দেখুন এখানে গুটি পাক তৈরি হবে। তো গুটি পাকটি কীরকম, হাতের মধ্যে নেওয়ার পর হাতে যখন এভাবে পাকটাকে ঘোরাচ্ছি তখন কিন্তু হাতের মধ্যে একটা ছোট বল আকারে বা গুটি আকারে তৈরি হয়ে যাচ্ছে। তো এখানে আমি বলে দিচ্ছি যে গুটি পাকটাই হচ্ছে সাধারণত যে কোনো পাটালি, কাঠি ভাজা এইসব পাকটাই কিন্তু তৈরি হয়। এখানে আমার গুটি পাক রেডি হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিয়েছি। তারপর আমি একটা জায়গার মধ্যে একটু তেল মাখিয়ে নিচ্ছি, একটা ডিশের মধ্যে। তেল মাখিয়ে নেওয়ার পর ওই ডিশটির মধ্যেই কিন্তু আমি পাটালিটা ছাঁচটা তুলব। তো এখানে আমি যেহেতু তিলে পাটালি তৈরি করব লক্ষ্মী পুজোর জন্য, তা প্রথমে আমি একটু গোটা তিল দিয়ে দিয়েছি। এখানে আপনারা চাইলে ছাড়ানো সাদা তিলটাও ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। আমাদের এখানে এই তিলটাই চলে, সেই জন্য আমি এই তিলটা দিয়েই করে দেখাচ্ছি। এরপরে গুড়টাকে একটু ভালো করে এই ডাবুয়ে করে নেড়ে নেড়ে একটু গাঢ় করে নিতে হবে, ঠান্ডা করে নিতে হবে। কিছুক্ষণ ঠান্ডা হয়ে যাওয়ার পর যখন দেখবেন চাটুয়ে করে এইভাবে গাঢ় গাঢ় আকারে ড্রপ ড্রপ আকারে পড়ছে, দেখুন তখন কিন্তু গুড়টা একদম পারফেক্ট হয়ে গেছে। এবারে ওই থালার মধ্যে আমি কিন্তু গুড়টাকে দিয়ে দিচ্ছি। যতটা ধরবে 1 কেজি গুড় এখানে আরামসেই ধরে যাবে। এইভাবে পাটালির পাকটা আমি থালার মধ্যে মিলে দেওয়ার পর আমি কিছুটা গুড় কিন্তু এক্সেস করার মধ্যে রেখে দিচ্ছি, কারণ ওটা থেকে আমি মুন্ডি আর লবাতটা তৈরি করব। দেখুন এখানে আমি সুন্দর করে এইভাবে আমি থালার মধ্যে দিয়ে দিয়েছি।
তো দিয়ে দেওয়ার পর এতে কিন্তু তিলটা অবশ্যই দিতে হবে গরম অবস্থাতে। দেখুন এখানে আমি ওই পাকটাকে আগে একটু জড়ো করে নিচ্ছি, নাহলে কিন্তু জমে যাবে। তারপর আমি তিলটাকে আমি অবশ্যই আগে দিয়ে দিতে হবে, নাহলে কিন্তু তিলটা ওর মধ্যে বসবে না, ছেড়ে যাবে। তো এখানে দেওয়ার পর আমি হাতে করে একটু হালকা করে প্রেস করে দিচ্ছি যাতে তিলটা বসে যায়। তো এখানে আমি বলে রাখি, আপনারা চাইলে সাদা তিলও ইউজ করতে পারেন। তো আমাদের এখানে এটাই চলে, সেজন্য আমি এই তিলটাই ইউজ করেছি। এবারে আমি আরেকটি থালা নিয়েছি, সেই থালার মধ্যে আরেকটু তেল মাখিয়ে নিয়েছি। আর তেল মাখিয়ে নেওয়ার পর এখানে যে এক্সেস গুড়টা আমি রেখেছিলাম, সেই গুড়টা যদি খুব শক্ত হয়ে যায় বা খুব টেনে যায়, তাহলে একটু হালকা জল দিয়ে এইভাবে খুন্তি করে নেড়ে নেড়ে একটা নরম ডো তৈরি করে নিতে হবে। তো গরম অবস্থাতেই, কিন্তু ঠান্ডা করে নিলে হবে না। আর এখানে যে আমি পাটালিটা করেছি, সেই পাটালিতে আমি একটু দাগ দিয়ে দেবো। আমি কিন্তু ছুরি করে কাটছি না, ওপর থেকে হালকা করে একটা দাগ দিয়ে দিচ্ছি, তাহলে পাটালিটা খুব সহজেই ছাড়ানো যাবে। হয়ে গেল। এবারে আমি এখানে যে গুড়ের পাকটা আমি এক্সেস তৈরি করে রেখেছিলাম, সেই পাকটিকে আমি হাতে করে একটু জল দিয়ে ভালো করে মেখে নেবো, কারণ অনেকটাই কিন্তু শক্ত হয়ে যায়, কিছুক্ষণ রাখার পর অনেকটাই শক্ত হয়ে যায়। তো এইবারে এখান থেকে আমি ছোটো ছোটো লেচি আকারে কেটে নেব। প্রথমে আমি এর হাফ অংশটা আমি লেচি কেটে নিচ্ছি যতগুলো হয়। তো এইভাবে লেচিগুলো কেটে নেওয়ার পর এখানে আমি প্রথমে লবাতটা তৈরি করব। তো দেখে নিন এখানে আমি লবাতটা কিভাবে করছি। এইভাবে এই প্যাঁড়ার মতো করে এভাবে গোল করে পাকিয়ে টিপে দিলেই কিন্তু প্যাঁড়ার মতো একটা লবাতের ডিজাইন এসে যাবে, যেটা লক্ষ্মী পুজোয় ব্যবহার হয় গ্রাম বাংলাতেও বা সব জায়গাতেই। তো এরপর আমি মুন্ডিটা তৈরি করব। এটাও পুজোতে অনেক জায়গায় লাগে, তো কিছু কিছু জায়গায় লাগে, আবার কিছু কিছু জায়গায় লাগে না। তো আমাদের এখানে এটা চলে, সেজন্য আমি এটা দেখাচ্ছি। তো এইভাবে আরেকটু আমি কুচি কেটে নিচ্ছি। এবারে আমি মুন্ডিটা তৈরি করব। মুন্ডিটা দেখুন এইভাবে গোল করে পাকিয়ে নিয়ে ওপর থেকে একটু উঁচু করে দিয়ে এইভাবে কিন্তু আমি করে নিয়েছি। দেখুন আপনারা চাইলে এইভাবেই আপনারা করে নেবেন। আরেকটা করে আমি দেখিয়ে দিচ্ছি, দেখে নিন। আর এখানে আরেকটা কথা বলে রাখি, এখানে যদি আপনারা গুজিয়া তৈরির ভিডিও চান তাহলে আমার ডেসক্রিপশানে দেওয়া থাকবে, দেখে নেবেন ওখান থেকে। এভাবে মুন্ডিটা তৈরি করা হয়ে যাওয়ার পর এখানে যে পাটালিটা আমি রেখেছি সেটা একবার ছুরি করে দেখে নিচ্ছি যে শক্ত হয়েছে কিনা। ছুরির ডগটা যখনই আমি গাঁচ্ছি তখন কিন্তু আমার ছুরিটা আর যাচ্ছে না, তাহলে কিন্তু এখানে দেখে নিতে হবে যে আমার পাটালিটা সম্পূর্ণ জমে গেছে। আমি এখানে 15 থেকে 20 মিনিট রেখে দিয়েছিলাম। তো এবারে আমি পাটালিটা ডিশ থেকে তুলে নেব। তো এভাবে আমি একটা খুন্তি বা ছুরির সাহায্যে এইভাবে যদি আমি একটু চাপ দিই তলা থেকে, তাহলে অনায়াসেই এটা ইজিলি উঠে আসছে। দেখে নিন কত সুন্দরভাবে উঠে এসেছে পুরো থালার মাপে। আপনারা এটাকে ভেঙে নিতে পারেন বা গোটাটাও পুজো দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি এখানে ভেঙে নিচ্ছি, দোকানে সাধারণত এভাবে ভেঙে ভেঙেই ব্যবহার করা হয়। এভাবে ভেঙে আমি সুন্দর করে একটা পিস পিস করে নিচ্ছি। দেখুন যে জায়গাগুলো আমি দাগ দিয়েছিলাম, যখন ভাঙছি কিন্তু সেই জায়গাগুলোতেই কিন্তু ভাঙছে। আশা করি লক্ষ্মী পুজোর মিষ্টি তৈরির ক্ষেত্রে আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। আশা করি এই ভিডিওটা যদি আপনারা ঠিকঠাক ফলো করেন, অনায়াসেই এই পাটালিটা আর মোয়াটা বাড়িতে করে নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। তাহলে বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে যারা নতুন দেখছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে দিয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার অন্য কোনো মিষ্টির রেসিপি নিয়ে। নমস্কার।